প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকে 4টি সিলিং ফ্যানের কমপ্লিট কয়েল। তো এই যে সিলিং ফ্যানের কমপ্লিট কয়েল আমরা নতুন করে কয়েল বার্নিং করেছি। তো এখানে আমাদের বার্নিশ করে আজকে এই ভিডিওতে দেখাবো। তো বার্নিশ হলো কি, এই যে কয়েলগুলো আমরা বার্নিং করেছি এর হলো একটা প্রাণ। বার্নিশটা হলো এর হলো কয়েলের প্রাণ। কি জন্য আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। কয়েল একটু যদি বার্নিশ কেটে যায় তাহলে কয়েলটি শর্ট হবে। হ্যাঁ, শর্ট হলে কয়েলটি কিন্তু পুড়ে যাবে। আর এই বার্নিশটা যদি কয়েলের উপর ভালোভাবে থাকে তাহলে কয়েলগুলো টিকসই করবে 100%। কয়েলগুলো কখনো শর্ট হবে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো বার্নিশ কিভাবে করতে হয় সেটি আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। তো আমরা বার্নিশ কিভাবে করব। বার্নিশ করতে এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এইরকম বোতলে করে বার্নিশগুলো পাওয়া যায়, আবার লিটারেও বার্নিশ পাওয়া যায়। তো এইগুলো খুচরা দোকানে বোতল আকারে বিক্রি করা হয়। তো এই বার্নিশগুলো আপনারা প্রথমে এরকম একটি কৌটা বা যে কোনো চালিতে ঢালিয়ে নেবেন। তো আমি আপনাদের এই বার্নিশটি খুলে করে দেখাচ্ছি কিভাবে বার্নিশ করা দরকার এবং কিভাবে করলে আপনাদের কয়েলগুলো টিকসই করবে। তো দর্শক বন্ধুরা, এখানে বার্নিশ করার আগে, বার্নিশটি ঢালার আগে একটু বোতলটাকে ঝাঁকিয়ে নেবেন। এরপরে বার্নিশটাকে ঢেলে নেবেন। ঢালা হয়ে গেলে এই বার্নিশটাকে এখন একটু নাড়াচাড়া করে নেবেন। বার্নিশ কমপ্লিট হয়ে গেল আমাদের। তো বার্নিশ আমরা এখানে রেখে একটা জিনিস আপনাদের বলবো, সেটা হলো কয়েল যখন আপনারা বান্ডিং করবেন বা কয়েলে বার্নিশ করবেন, তো কয়েল কমপ্লিট হয়ে গেলে একবার সিরিজ লাইন দিয়ে আপনারা কয়েলগুলোকে চেক করে নেবেন, কোনোভাবে যেন মিসিং না হয়। বার্নিশ দেওয়ার পরে কয়েলটিকে কিন্তু আর সাবেক অবস্থায় আনতে পারবেন না। তার কারণ যখন বার্নিশ করবেন কয়েলগুলো কিন্তু একদম অ্যাকুরেট জমে যাবে, আর জমে যাওয়া কয়েল কখনো আর বিচ্ছিন্ন করতে পারবেন না। তো অবশ্যই সাবধান, আপনারা কয়েলে বার্নিশ লাগানোর আগেই কয়েলটিকে সঠিকভাবে চেক করে নেবেন। আর চেক করার পরে দেখবেন যদি কয়েলটি সঠিক ওয়েতে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা কয়েলে বার্নিশ লাগাবেন। তো কয়েলটি বার্নিং করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন কালেকশান নিক করেছি, সুতো দিয়েছি। হ্যাঁ, কয়েলটি বার্নিং করেছি। এখানে আরও একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে কয়েলগুলো কোনোভাবে যেন এরকমটা কয়েল বডিতে না ঠেকে থাকে। তো বডিতে থাকা অবস্থায় কয়েলে বার্নিশ দিবেন না, সব কিছু ভালোভাবে দেখে নেবেন, কোনোভাবে যেন বডি না হয়। তো এরপরে যদি আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা এখানে বার্নিশ দিবেন। তো বার্নিশ কিভাবে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি এই 4টি কয়েল যেহেতু বার্নিশ করব, তো আমি একটু সাইডে এগুলোকে রেখে দিলাম, কেননা একটি করে বার্নিশ করব আমরা। তো দর্শক বন্ধুরা, এখন এই কয়েলটিতে আমরা বার্নিশ করব। বার্নিশ করার জন্য বার্নিশটিকে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং একটা ব্রাশ বা যে কোনো কিছু নেকড়া বা যে কোনো কিছু ব্রাশ দিয়ে ভালো হয়, আপনারা পুরাতন একটা ব্রাশ দিয়ে এভাবে বার্নিশ নেবেন এবং কয়েলের উপরে আস্তে আস্তে আপনারা কয়েলগুলোর উপরে বার্নিশগুলো দিয়ে দিবেন। বার্নিশের নিয়ম যত পরিমাণ দিবেন ততই ভালো হয়, কিন্তু আপনাদের যে পরিমাণ দিলে আপনাদের বার্নিশটা কয়েলের উপর ম্যাচ করবে, আশা করি এই পরিমাণটুকু দিয়ে দিবেন। তো এইভাবে একটু হালকা করে উপরে দিয়ে একটু ঘষে দিবেন। তার কারণ এটা নতুন কয়েল, আপনাদের বার্নিশ সাথে দেওয়ার সাথে সাথেই দেখবেন বার্নিশটি কয়েলে ঢুকে যাবে। যত কয়েল আছে, এই যা কয়েল আপনারা দেখতে পাচ্ছেন, এই কয়েলগুলোতে সঠিকভাবে যেন বার্নিশগুলো পড়ে সেইভাবে আপনারা অল্প অল্প করে সব জায়গায় বার্নিশগুলো করে দিবেন।
বার্নিশ করা হয়ে গেলে এই কয়েলগুলোকে বার্নিশ করা যখন হয়ে যাবে তখন থেকে আপনারা এই বার্নিশ করা কয়েলটিকে ন্যূনতম 2 দিন রেখে দিবেন। 2 দিন পর বার্নিশ শুকিয়ে গেলে এই কয়েল ফ্যানটিকে সেটিং করবেন। নয়তো বা 2 দিনের আগে যদি কয়েলটিকে আপনারা সেটিং করেন সেই ক্ষেত্রে আপনাদের ফ্যানটি কিন্তু টিকসই করবে না। এই বার্নিশগুলো শুকিয়ে না যাওয়া পর্যন্ত অবধি যদি আপনারা কয়েলটিকে ফ্যানে সেটিং করেন তাহলে কিন্তু কয়েলটিতে থেকে বার্নিশগুলো উঠে চলে যাবে গরমের হিটের কারণে, যেহেতু বার্নিশটি শুকায়নি, এই জন্য সমস্যা হতে পারে। তো অবশ্যই আপনারা ফ্যানে বার্নিশ কমপ্লিট করার পরে 2 থেকে 3 দিন আপনারা ফ্যানটিকে রোদে শুকোতে দিবেন। যদি রোদ না থাকে তাহলে এমনিতেও রেখে দিলে এই বার্নিশগুলো কিন্তু শুকিয়ে যায়। দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও নতুন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। প্রতিনিয়ত এরকম নতুন ভিডিওগুলো নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। বার্নিশ করার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই রুটারের মাঝখানে যেন বার্নিশগুলো না পড়ে। এখানে বার্নিশ পড়ে গেলে হবে কি, এটা জাম হতে পারে। তো অবশ্যই খেয়াল রেখে বার্নিশ করবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফ্যানে ইনসুলেট বার্নিশ করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে চ্যানেলের সাথে থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।